প্রিয় টেকনিশিয়ান ভাইরা, অনেকেই এখন দুশ্চিন্তায় আছেন যে আসলে ইনকাম আর আগের মতো নাই, কেননা প্রতি বছরই এই টাইমটাতে একটু ইনকামের সমস্যা থাকে, যেমন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। তো আমি সমস্ত টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই আপনারা কাজে লাগেন, কাজে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আর আসলে সবসময় ইনকাম হয় না, এটাই স্বাভাবিক। ইনকামের কিছু সময় সুযোগ আছে, ওই সময় সুযোগটাতে আপনার নিজের স্কিলটা সঠিকভাবে প্রয়োগ করবেন, তাহলে অবশ্যই আপনার ইনকামটা আবার আগের মতো ফিরে আসবে ইনশাল্লাহ। তো আমরা অতটা খারাপ নাই, তবে আগের মতো কাজ না থাকাটাই এটা স্বাভাবিক। আগের মতো হয়তো তো ওরকম ব্যস্ত সময় পার করছি না, বাট এই সময়টাতে এরকমই থাকে, এটাতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা যারা যারা কাজ করি আমাদের মার্কেটে, তো সবাই মোটামুটি এটা জানে যে আসলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত এই 3-4টা মাস একটু ফ্লপ থাকে। এই মোবাইল সার্ভিসিং বিজনেসটা একটু ফ্লপ থাকে, মানে হচ্ছে ইনকামটা একটু তুলনামূলকভাবে অনেক কমে যায়। তো প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আসছি, সেটা হচ্ছে স্যামসাং A50। এই ফোনটাতে বিগত অনেকদিন ধরে কাজ করার ট্রাই করতেছি যে একটা ভিডিওতে আনার জন্য, তো আসলে ভিডিওতে আনা হয় না ব্যস্ততার কারণে। তো মোটামুটি এখন ফ্রি থাকার কারণে ভিডিওটা করা হচ্ছে। তো এটার প্রবলেম হচ্ছে ফোনটা শর্ট আছে। শর্ট হচ্ছে এমন শর্ট যেটা পাওয়ার আইসি থেকে শর্টটা দেখা যায়, পিএম ম্যানেজমেন্ট থেকে, পাওয়ার ম্যানেজমেন্ট থেকে। তো এই আমি এখন এটা জাস্ট পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেখবো যে সমাধান হয় কিনা। তো আপনারা অবশ্যই প্রবলেমটা দেখবেন আর ফুল ভিডিওটি দেখবেন আশা করি। আর আপনারা যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনাদের কথা রিপ্লাই দেওয়ার জন্য। তো সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রায় 1.5 অ্যাম্পিয়ার, 1.4 অ্যাম্পিয়ার। এটা অলরেডি অটো রিডিং। তো এটা আমি যতটুকু দেখলাম ফোনটাতে, আমি অলরেডি কাজ মানে মোটামুটি আমি দেখে রাখছি যে আসলে কোথায় প্রবলেম। তো আমি রজন থেরাপি দিয়ে দেখাই আপনাদের যে আসলে সমস্যাটা কোথায়, তো আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। পাওয়ার আইসি শর্ট থাকলে অন্যান্য পার্টস গরম হবে, এটাও অনেকটাই স্বাভাবিক বিষয়। অনেক টেকনিশিয়ানরা হয়তো ভাবেন যে ক্যাপাসিটরের কারণে শুধুমাত্র পাওয়ার গরম হয়, বিষয়টা এরকম না। পাওয়ারের কারণেও ক্যাপাসিটর গরম হতে পারে, কয়েল গরম হতে পারে। এটা অস্বাভাবিক, খুব একটা ডিফারেন্ট কিছু না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে প্রবলেমটা কোথায়। আপনারা দেখতে পারতেছেন যে এখানে দেখেন এই জায়গাটা নিমিশেই নর্মাল হয়ে গেল, এই যে এই জায়গাগুলি। তো আমি মোটামুটি ড্যাম শিওর যে এটা পাওয়ার আইসিতে প্রবলেম, কেননা আমি এর আগে অনেকগুলি করছি এই সেম সমস্যা। তো ইনশাল্লাহ হয়তো বা পাওয়ার আইসি চেঞ্জ করলে ওকে হয়ে যাবে। তো দেখি এটা সমস্যা সমাধান হয় কি না। আপনারা ফুল ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ।